মির্জা কাদিয়ানী নবুয়ত দাবি করেছে, কিন্তু মনে রাখবেন মুসাইলামা কাযযাব নবুয়ত দাবি করেছে, আসওয়াদ আনাসি নবুয়ত দাবি করেছে, সাজা বিনত হারিস নবুয়ত দাবি করেছে। কাদিয়ানী শুধু নবুয়ত দাবি করেনি। আমি এখন এমন একটা হাওয়ালা বলবো, এমন একটা রেফারেন্স বলবো, আমি জানি এখানে যারা আসেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, কলিজা ফেটে যাবে। আপনারা বুকের উপর হাত রাখুন। এমন একটা হাওয়ালা আমি বলবো, রেফারেন্স বলবো, যেটা শুনে সহ্য করা মুশকিল। এই যে আমার হাতে একটা বই, একটি ভুল সংশোধন, এটা কাদিয়ানির একটা কিতাব আছে, এ গলতি কা ইজালা, ওইটার অনুবাদ করেছে কাদিয়ানিরা। এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় নতুন এডিশন কাদিয়ানি বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এটা কোরআনের একটা আয়াত। কাদিয়ানি বলছে এই আয়াত ওহী রূপে আমার উপর নাজিল হয়েছে, আমাকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। কাদিয়ানি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণেই কাদিয়ানির ছেলে মির্জা বশির আহমদ এম.এ একটা কিতাব লিখেছে কালিমাতুল ফসল। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানির ছেলে বলতেছে, क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में अल्लाह ताला ने फिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा है। बोले এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মির্জা কাদিয়ানি বলতেছে এই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়, এর মধ্যে আমার নিজস্ব কোনো সত্তা নেই, পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান। এ কারণে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। কাদিয়ানির নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ।